চলে এসেছি তৃতীয় সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটির যারা যারা এবার পরীক্ষা দিতে চলেছো। সামনে তোমাদের পরীক্ষা রয়েছে। এবার সেই পরীক্ষাটা সামনে, অর্থাৎ কতটা সামনে আজকে সেটা বলতে এসেছি। আজকে তোমাদের পরিষ্কার করে বলে দিচ্ছি যে তোমাদের এক্স্যাক্টলি ঠিক কোন টাইম, কোন মাস এবং কোন ডেট করে তোমাদের এক্সাম স্টার্ট হচ্ছে এবং তার পেছনের যুক্তি। কারণ যখনই কোনো আমি তথ্য দিয়েছি, আমি তোমাদের পরিষ্কার তার পেছনের কারণ এবং যুক্তিটা আলোচনা করে দিয়েছি। তার আগে তোমাদের বলে দিই, খানিকক্ষণ আগে একটা ভিডিও দিয়েছিলাম যে তোমাদের সঙ্গে যে খেলাটা চলছে, অর্থাৎ তোমরা যতই ভালো পড়াশোনা করো না কেন, তোমরা ওই যে এক্সামের জন্য ওয়েট করছো। এই ভিডিওটাও তোমরা কিন্তু দেখছো যে কবে কি এক্সাম আছে একবার দেখে নি। এই যে এক্সাম দেবে, তোমরা পরীক্ষা দেবে, ভালো পরীক্ষা দেওয়ার পরেও কেন চাকরি চলে আসছে, ভালো পরীক্ষা দেওয়ার পরেও কেন তোমাদের মনোভূত নাম্বার উঠছে না, সবকিছু ওই ভিডিওতে আলোচনা করা আছে। এবং কি বাজে খেলাটা তোমাদের সঙ্গে হচ্ছে সেইটাও কিন্তু সেই ভিডিওতে আমি পরিষ্কার বলে দিয়েছি। তোমরা সেই ভিডিওটা যদি না দেখে থাকো, এখানে সেই লিংক আছে, তোমরা দেখে নিচ্ছ। তো চলো, আজকে থার্ড সেমিস্টার যারা পড়াশোনা করছো, যারা এক্সাম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের মেজর 1 মেজর 2 এই যে সাজেশনস গুলো তোমরা ইউটিউবে হয়তো পেয়ে গেছো, আমি তোমাদের একটা কথা বলে দিই, আমিও তোমাদের সাজেশন দেওয়া শুরু করব, আজ থেকেই দেওয়া শুরু করব। তবে তোমাদের থার্ড সেমিস্টারে যে সাবজেক্টটা অতি দুর্লভ, যে সাবজেক্টে সাজেশন হয় না বা ইউটিউবে খুব রেয়ার রয়েছে, অনেক স্টুডেন্ট ভুগছে পাচ্ছে না বলে, সেটা দিয়ে স্টার্ট করব। তারপরে তোমাদের এগুলো তো থাকছে। এবার আসছে আসল কথায়, যে থার্ড সেমিস্টার যেসব স্টুডেন্টস রয়েছে, তোমাদের পরীক্ষা পিছুচ্ছে, অবশ্যই তোমাদের পরীক্ষা পিছুচ্ছে। এবার তোমাদের থাম্বনেলে লিখে দিয়েছি যে এই মাত্র পাওয়া একটি খবর থেকে, এই মাত্র পাওয়া যে খবরটা সেটা তোমাদের বলে দিই। প্রথম কথা হচ্ছে, কিছু কিছু কলেজ, অর্থাৎ আমার যেখানে বাড়ি সেখানকার কিছু কিছু কলেজ, সেখানকার কলেজে এখন এবার আয়োজন হতে চলেছে অনুষ্ঠান, সেটা বাৎসরিক অনুষ্ঠান রয়েছে। এবার যে কলেজে বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে সেইটা হচ্ছে 26 আর 25 তারিখ। এই যে 25 আর 26 তারিখ, এই যে দুটো ডেট, অর্থাৎ তোমাদের এই মাসের অর্থাৎ মার্চ মাসের 25-26 তারিখ করে আয়োজিত হতে চলেছে কিছু কলেজে বাৎসরিক অনুষ্ঠান। এবার তোমরা বলো, 25-26 তারিখে যদি বাৎসরিক অনুষ্ঠান আয়োজিত হয়, তাহলে নিশ্চয়ই তার দুদিন পরে অর্থাৎ 28 তারিখে তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা হওয়ার সম্ভাবনা বিলকুল নেই। অর্থাৎ সরি, ফার্স্ট সেমিস্টারে বলছি, ফার্স্ট সেমিস্টার তো পিছিয়ে যাচ্ছে, তো ফার্স্ট সেমিস্টারে নেই, তো ফার্স্ট সেমিস্টার এবার তাহলে পিছিয়ে গেল, তাহলে ফার্স্ট সেমিস্টারে এই মাসে হওয়ার সম্ভাবনা জিরো। এবার তাদের যদি পরীক্ষা হয়, তাহলে যদি চলে যাচ্ছি আমরা এপ্রিলের 1 তারিখ, তাহলে ঈদ উপলক্ষে 1 তারিখে পরীক্ষা হবে না, 2 তারিখ 3 তারিখ এই দুটো ডেটকে বাদ দিয়ে ওই 4-5 করে তাহলে শুরু হওয়ার কথা ফার্স্ট সেমিস্টার। তাহলে ফার্স্ট সেমিস্টার যদি ওই ডেটে স্টার্ট হয়, তাহলে এবার তোমাদের বলে দিচ্ছি তোমাদের কবে স্টার্ট হবে, ভালো করে শুনে নেবে। একটা পরীক্ষার শুরু হওয়ার আগে অনেক প্রিপারেশন থাকে, যেমন হচ্ছে ফর্ম ফিল আপ, সেটা অনেক কলেজে হয়ে গেছে, এবার এখনো চলছে ফর্ম ফিল আপ, বা ফর্ম ফিল আপের ডেট হয়তো যারা ব্যাক পেয়েছে তাদের দেয়নি, ফার্স্ট সেমিস্টার বলছি। তো তাদের ফর্ম ফিল আপ কমপ্লিট না হলে কিন্তু তাদের অ্যাডমিট আসবে না, অ্যাডমিট না হলে এক্সামের ডেট দিতে পারবে না। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এখনো লং প্রসেসের মধ্যে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের কিন্তু পড়ে রয়েছে। ফার্স্ট সেমিস্টারের ডেট যদি আমি বলি যে এপ্রিলের 5 তারিখের মধ্যে স্টার্ট হওয়ার কথা, সেটা হয়তো ডিলে হতে পারে, কারণ তাদের অ্যাডমিট কার্ড বেরোবে, তারপরে তাদের রুটিন দেওয়া হবে, তারপরে তাদের কিন্তু এক্সাম স্টার্ট হবে। এবার চলো মেনে ধরলাম 5 তারিখে পরীক্ষা স্টার্ট হলো, ধরলাম, কিন্তু বলে দিচ্ছি না হওয়ার সম্ভাবনা বেশি আছে। এবার ফার্স্ট সেমিস্টার যদি এপ্রিলের 5 তারিখে স্টার্ট হয়, তাহলে এদের পরীক্ষা শেষ হতে হতে, ভালো করে শুনবে, এদের পর কিন্তু যারা অর্থাৎ ওল্ড সিলেবাস রয়েছে সিবিসিএস, তাদের কিন্তু শুরু হবে, অর্থাৎ এই নতুনদের শেষ হতে হতে তাদের স্টার্ট হয়ে যাচ্ছে। তো তাদের এবং নতুনদের মিলিয়ে ধরা যাক ওই 17-18 তারিখ করে পরীক্ষা শেষ হবে, বা 15 তারিখের মধ্যে পরীক্ষা শেষ হবে। 15 তারিখে যদি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা এন্ড হয়, তারপরেই যে থার্ড সেমিস্টারে কোনো নোটিশ চলে আসবে, এটা হবে না। মিনিমাম 1 সপ্তাহ পর একটা নোটিশ আসবে যে চলো এবার থার্ড সেমিস্টারের পরীক্ষার একটা ডেট দেওয়া হলো। এই ডেট যেটা, সেটা পিছুতেও পারে, টেন্টেটিভ ডেটও তোমাদের দিতে পারে। এরপরে তোমাদের আসবে ফর্ম ফিল আপের পালা। ফর্ম ফিল আপ তোমরা করছো, ফর্ম ফিল আপ বহু কলেজে হয়তো হয়ে গেছে, এখনো হয়নি।
ফর্ম ফিল আপ করতে একটা ডেট দেবে, 2-3 দিন 5 দিন ডেট দেবে, তারপরে কারো কারো ডেট ফেল হয়ে গেল সে আবার ডেট পাবে, এইটার চক্কর 1 সপ্তাহ লাগবে। অর্থাৎ যদি 15 তারিখেই শেষ হয় তাহলে 1 সপ্তাহ বা 5 দিন ধরে চললে 20 তারিখ হয়ে যাচ্ছে বা 22 তারিখ হয়ে যাচ্ছে। তাহলে 22 তারিখের পর তারপরে অ্যাডমিট কার্ড আসবে। অ্যাডমিট কার্ড ফর্ম ফিল আপের 5-6 দিন পর আসবে বা 1 সপ্তাহ পর আসবে। তার মানে হয়ে গেল পুরোপুরি তোমাদের এপ্রিল মাসটা চলে যাচ্ছে প্রসেসিং এ। তারপরে ঠিক মে মাসের প্রথম সপ্তাহের দিকে তোমাদের হয়তো রুটিন এর ডেট ফেলে দেবে যে চলো মে মাসের প্রথম সপ্তাহের দিকে, অর্থাৎ দেখা গেল 3, 4 বা 5 তারিখের মধ্যে তোমাদের ডেট ফেললো যে তোমাদের এবার থার্ড সেমিস্টার পরীক্ষা হলেও হতে পারে। তো এইটা হচ্ছে তোমাদের প্রচন্ড 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 মানে কি বলবো, মানে গ্যারান্টি বলতে পারো প্রচন্ড চান্স রয়েছে যে তোমাদের এপ্রিলে হচ্ছে না, মে মাসে পরীক্ষা শুরু হতে পারে। তাও কিন্তু ফার্স্ট উইকের মধ্যে আইডিয়া করতে পারছি ডিলে হওয়ার চান্স বেশি রয়েছে, অর্থাৎ পেছনোর চান্স বেশি রয়েছে। ওকে, পিছনোর চান্স বেশি রয়েছে। তো এবার আশা করছি তোমরা বুঝতে পারলে যে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা যদি এপ্রিল মাসে না হয় মে মাসে হয় তাহলে পরিষ্কার তোমরা 1 মাস তো সময় পাচ্ছই, আর তার মধ্যে যে সময়টা পাচ্ছ সেটা হচ্ছে এই মাসের, ধর আজকে 21 তারিখ, তাহলে এই মাসে ধরে নাও 9-10 দিন টাইম পাচ্ছ, তাহলে ওইদিকে ধর 1 মাস বা 35-40 দিন তোমাদের হাতে কিন্তু সময় রয়েছে। এবার আমি বলছি আসল কথা, এই যে 35-40 দিন হাতে রয়েছে না, এই 35-40 দিনের মধ্যে তোমরা বেশি যে সাবজেক্ট গুলো নিয়ে পড়াশোনা করবে সেটা হচ্ছে মেজর 1টা। মেজর 1টাকে বেশি পড়বে, কারণ মেজর 1 এর সিলেবাসটা বেশি, তাহলে মেজর 1টা বেশি করে পড়ছো। এরপরে যেটা পড়বে সেটা হচ্ছে মেজর 2টা, তারপরে এসইসি, এই 3টে সাবজেক্টকে বেশি করে পড়ছো। এসইসিটা পড়ার আগে মাইনরটাও দেখে নিতে হবে, কিন্তু মাইনরটা কেন বললাম না, মাইনর যেহেতু এমসিকিউ খুব একটা চাপ যে হবে তা নয়, কারণ এসএসসি যেমন 2, 5, 10 বুঝতেই পারছো, মাইনর সেরকম তো নেই, মাইনর তো এমসিকিউ। তো ওই জন্য তোমরা মানে স্টেপ বাই স্টেপ পড়তে হবে, মেজর 1, মেজর 2, এসইসি, মাইনর, ঠিক এইভাবে যদি পড়াশোনা করতে পারছো তাহলে কিন্তু তোমাদের এই কটা দিন, যে কটা দিন হাতে আছে তোমাদের কিন্তু প্রচন্ড কাজে লাগবে। এবার তোমরা কমেন্ট করে লেখা শুরু করে দাও যে তোমাদের আমার তরফ থেকে কোন কোন সাবজেক্টে সাজেশন দরকার, তোমরা কমেন্ট করা শুরু করে দাও। আজ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে তৃতীয় সেমিস্টারের সাজেশন। ওকে, যেহেতু আমাকে প্রচুর ব্যাচ সামলাতে হচ্ছে তাই সময় হয়ে ওঠে না এটা বলবো না, কিন্তু দেরি হয়। ওকে, তো চলো বাদ দাও, তোমরা আজকে জেনে গেলে যে তোমাদের হাতে সময় কদিন রয়েছে, এবং তোমরা আজকে কমেন্ট করতে শুরু করে দাও কোন কোন বিষয়ের সাজেশন তোমাদের দরকার আছে। যে সাবজেক্টের সাজেশন বারবার লেখা থাকবে কমেন্টে, যে সাবজেক্টের বেশি কমেন্ট আসবে সেটা দিয়ে কিন্তু আমি স্টার্ট করে দেবো। চলো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের সঙ্গে তাগড়া সাজেশন নিয়ে, সব বিষয় সাজেশন নিয়ে খুব তাড়াতাড়ি।